যেটা দেখেছি যে এখানে দ্রুত বিচার, যে কোনো ধর্ষণ খুন এখানে দ্রুত বিচার হয় না। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয় বিভিন্ন ভাবে। এখন যে পরিস্থিতি দেখছি সেটা হচ্ছে খুনিকে বাঁচানোর জন্য বিভিন্ন আইনের ফাঁক তৈরি করা হয়, এরপরে জামিন পেয়ে যায়, এরপরে একসময় খালাস পেয়ে যায়, এরপর আর কেউ খোঁজ খবর রাখে না। একসময় সবাই রাজপথে নামে বিচারের দাবিতে, কিন্তু আস্তে আস্তে সেটা এক সময় জামিন এবং খালাসের মাধ্যমে সমাপ্ত হয়ে যায়। ওই খোঁজ খবর আর রাখে না যে এই বাচ্চাটা যে মারা গেল, এই বাচ্চাটা যে নির্মম ভাবে খুন হলো, সে আসলে বিচার পেল কিনা। আসলে বিচার পায় না, একটা বিচারও কার্যকর হতে। এবং আমি দেখিনি, আমি এত বছর এসে আমি দেখিনি যে একটা বিচারের রায় কার্যকর হচ্ছে। নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে প্রত্যেকটা খুনি ধর্ষণকারী দ্রুত বিচার হবে এবং রায় কার্যকর হবে। তাহলেই আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো, আমাদের বাচ্চারা নিরাপদে ঘুমাতে পারবে, নিরাপদে থাকতে পারবে। ধন্যবাদ। আমরা দেখে আসছি আমাদের নোয়াখালীতেও ব্যাপক হারে আসলে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। আমরা বেশ কিছু বছর আগে 3-4 বছর আগে আমরা অদিতির হত্যাকাণ্ডের ঘটনাটা আমরা জানি। এই বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে শুধুমাত্র এই অদিতির ঘটনা নয়, আরো বহু এরকম সহিংসতার ঘটনা আসলে আটকে আছে, যেটা আমরা এখনো কোনো রকম বিচার পাচ্ছি না। এই ধরনের বিচারের দীর্ঘসূত্রিতার কারণে দেখা যাচ্ছে অনেকেই এই ধরনের ঘটনা সামনে আনছে না, পত্রিকাতে আসছে না, আমরা আলোচনায় আসি না, ফলে অনেক নারী আসলে এভাবে ইন্টিমিডেটেড হচ্ছে। আমরা আমাদের নিজেদেরকে প্রকাশ করছি না এবং এই ধরনের কোনো ভায়োলেন্সের ঘটনাও প্রকাশ করছি না। আজকে গৃহের মধ্যে তার গৃহ শিক্ষক আব্দুর রহিম রনি নির্মমভাবে গলা কেটে হাতের রক কেটে খুন করেছিল। আজ 4 বছরেও আমি আদালতে করে ন্যায় বিচার পাইনি। আমি আমার বাচ্চাটা খুবই ফাঁসি চাই এবং ফাঁসির রায়টা যেন দ্রুত কার্যকর হয়। আজ আমার মেয়ে বিচার পেলে কাল আপনার মেয়ে নিরাপদে ঘুমাবে, আর আমি নিরাপদ বাংলাদেশ চাই। আমি চাই সব মেয়েরা একটা নিরাপদ বাংলাদেশে ঘুমাবে, আর আমি দ্রুত বিচারটা চাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।